আসসালামাইকুম বন্ধু, আছো কেমন আছো বলো? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমি দেখাবো বাংলাদেশের একটা ট্রেনের ভিডিওটা নেওয়া হয়েছে সম্ভবত বাংলাদেশের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন কেওয়াটখালী ময়মনসিংহের এটা ভিডিও। তো এখানে দেখলাম ট্রেনের ছাদের উপরে, এর আগে ছবি দেখেছি আমি, কিন্তু এখন রিয়াল আমি ভিডিও দেখলাম যে ছাদের উপরে মানুষ ট্রেনের উপরে চেপে আছে। আমি তো অবাক যে এবার কিরকম অবস্থা, মানে ট্রেনের উপরে কিভাবে মানুষ চলাচল করতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? কারণ ট্রেনটা তো একটা ঝুঁকিপূর্ণ জিনিস, ওটাতে তো বিপজ্জনক সময় তো লেগেই থাকে। তো যাই হোক, আগে ভিডিওটা দিচ্ছি দেখুন, তারপরে বাদ দিয়ে কথা বলছি, মিস করে দিচ্ছি। আমার একটাই কথা মাথায় আসলে, এটা যদি ভারত হতো বা ইন্ডিয়া হতো তাহলে কি অবস্থা হতো সেটা আমি ভাবছি। আমাদের এখানে পুলিশ প্রশাসন এত স্ট্রিক্ট, আমাদের ভারতে সামান্য একটা ট্রেকার, যেটা সিএনজি বলে, সিএনজি না টেকার বলে ওরাকে, বেশ মোটামুটি 4 চাকা লম্বা, এর ছাদ থাকে। ছাদের উপরে উঠে যে পুলিশ দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে ফাইন করে দেবে গাড়ি মালিককে বা ড্রাইভারকে। আর যে থাকবে উপরে তার সাথেও আলাদা একটু ব্যাপার আছে। যেখানে আমাদের রাস্তায় চলাচল করা যে গাড়ি, সেই গাড়ির উপরে যখন উঠতে পারে না, সে যাতে বাংলাদেশ ট্রেনের উপরে জার্নি করছে, অথচ বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ যে কর্তৃপক্ষ যারা আছে তারা এটা নিয়ে কোনো মাথা ঘামায়। তো এই হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে তফাৎ। ট্রেনের উপরে মানুষ চলাচল করে, এমন কোনো দেশ নেই যে সে দেশে মানুষ উপরে চলাচল করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। তো বাংলাদেশে আমাদের যারা বা আমার যারা অডিয়েন্স আছে তারা খারাপ মাইন্ডে নেবে না, এটা আমি একটা তুলনা ধরলাম বা তুলে ধরলাম যে ভালো আর খারাপ। কারণ ট্রেনের উপরে চাপা আপনাদের কতটা সঠিক মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের ভারতে যেহেতু এগুলা নিয়মে নাই, নিয়মের বাইরে, সেহেতু আমি সে কথাটা বললাম। দেখে খারাপ লাগলো যে একজন মানুষ যার জান, হ্যাঁ, আছে, সেহেতু সে ট্রেনের উপরে কিভাবে জার্নি করতে পারে। সে যদি বাই চান্স কিছু পড়ে গেল, মেয়ে মানুষও দেখলাম জার্নি করে ওপরে। তো আমি বলবো ট্রেনের উপরে কোনো সময় জার্নি করবেন না, পারলে নিচে করবে। ভাই, জীবনে বেঁচে থাকলে অনেক কিছু করা যায়। তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন।